মালা জপ করার নিয়ম। জপমালায় 108টি গুটি থাকে। একদিকে বড় গুটি, অন্যদিকে ছোট গুটি থাকে। বড় গুটি এবং ছোট গুটির সংযোগ স্থল বন্ধনকে সুমেরু গুটি বলে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে অনেকেই সুমেরু গুটি ধরে 3 বার অথবা 1 বার পঞ্চতত্ত্ব মন্ত্র বলে থাকেন। আবার অনেকেই প্রথম বড় গুটি ধরে 1 বার অথবা 3 বার পঞ্চতত্ত্ব মন্ত্র বলে থাকেন। যেমন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে বড় গুটি থেকে শুরু করে ছোট গুটি পর্যন্ত জপ করতে হবে। এরপর পুনরায় ছোট গুটি ধরে পঞ্চতত্ত্ব মন্ত্র 1 বার অথবা 3 বার বলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বড় গুটির দিকে আসতে হবে। বড় গুটি থেকে ছোট গুটি পর্যন্ত জপ করলে সেটাকে এক মালা জপ করা হয়। এভাবে দিনে 2, 4, 8, 16 এরকম জোর সংখ্যক মালা জপ করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন, তর্জনী আঙ্গুল জপের সময় গুটি স্পর্শ করাবেন না। বাথরুমে জপমালা প্রবেশ করাবেন না। জপমালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয়। মালাকে জপ ব্যাগের মধ্যে রেখে জপ করবেন। 4 বার 16 মালা জপ করলে 1 লক্ষ বার হরিনাম জপ করা হয়। আর জপ করা শেষ হলে তা ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই সমর্পণ করবেন। হরে কৃষ্ণ।